হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আমি আবার আরেকটা লং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকেও আমি আরেকটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। তো আসলে বারবারই কিন্তু আমি লং ভিডিও বলতে রান্নার ব্লগ নিয়ে হাজির হই, কারণ হচ্ছে রান্না করতে সবাই ভালোবাসে। ঠিক তেমনি আমিও খুব খুব ভালোবাসি রান্না করতে, সেজন্য বারবার তোমাদের মাঝে আমি চলে আসি রান্নার ভিডিও নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে কি রান্না করছি। আমি আজকে রান্না করছি মুগ ডাল দিয়ে গিলেমিটে। তো আমি এগুলো দোকান থেকে কিনে নিয়ে এনেছিলাম, মানে একসাথে 1 কিলো কিনে এনেছি। তারপর এগুলো আমি বাড়িতে এনে ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে টুয়ে আমি রান্নার জন্য নিলাম। ওগুলো আমি স্কিপ করলাম আর কি, সবগুলো নিই নাই আর কি একসাথে। তো এরপর আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ কিন্তু আমি কষিয়েছি। এটা আমি কষানোর মধ্যে কিন্তু প্রায় হয়ে গেছে চিকেনটা, মানে গিলেমিটেগুলো। তারপর আমি একটু টক দই দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিলাম ওখানে। তারপরে যে আমি আগে কিন্তু এই মুগ ডালটা মানে বেজে রেখেছি, তো ওটাও আমি দিয়ে দিলাম। তারপর আমি আবারও একটু মুগ ডালটা দিয়ে একটু কষিয়ে নিব। এই যে কষিয়ে নিচ্ছি, কিন্তু আমি অনেকক্ষণ কিন্তু কষিয়েছি এটা। তারপর আমি অন্যদিকে আবার চিকেন কষা করছি। তো চিকেন কষার জন্য আমি চিকেনটা একটু বেজে নিচ্ছি আর কি লাল লাল করে, কারণ অনেকে হয়তো চিকেনটা ভাজে না। আমার কিন্তু ভালো লাগে না, বিশেষ করে যখন লেগ পিসগুলো হয় আমি একটু বেজে তারপর রান্না করি। আর অন্যদিকে কিন্তু এই যে দেখো আমার মুগ ডাল আর গিলেমিটাটা কিন্তু হয়ে গেছে। তো এখানে হয়তো বোঝা যাচ্ছে অনেক জল, কিন্তু আসলে যখন একটু ঠান্ডা হয়ে যায় অত জল থাকে না, সেজন্য একটু জল বেশি করে রেখেছি। তো কেমন হয়েছে আমার রান্নাটা জানাবে। আর এদিকে আমি চিকেন কষাটা কিন্তু চিকেনগুলো বেজে নিয়ে বা চিকেন কষাটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখো চিকেন কষার জন্য আমি একটু পেঁয়াজগুলো একটু ভালোভাবে মানে বাদামি কালার করে নিচ্ছি আর কি ভেজে। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, যা লাগে আর কি সব একটু দিয়ে দিলাম। তারপরে ওগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানোর পর আমি এবার দিয়ে দিলাম আদা রসুন দিয়ে আমি আবার আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। আমি এটা মানে ব্লেন্ড করেছি আর কি সব কিছুই। তো এটা দিয়েও আমি একটু কষিয়ে নিলাম। তারপর আমি এখানে যা যা লাগে আর কি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এটাও। তারপর আবারও আমি একসাথে টক দই আর টমেটো দিয়েছি, দেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি। কারণ আসলে তরকারিটা হচ্ছে কষানোর উপরে স্বাদ, সেজন্য যত কষানো হবে ততই তরকারির স্বাদটা বাড়বে। সেজন্য চেষ্টা করবে সবাই ভালোভাবে একটু কষানোর জন্য। জানি সবাই রান্না জানে, তাও বলছি আর কি, কেউ আবার আমাকে বকা দিও না এটার জন্য। কষানোর পর আমি এবার এখানে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা দিয়েও। তো আমি তারপর কষিয়ে আমি জল দিয়ে দিলাম, চিকেনটা তো সিদ্ধ হতে হবে সেজন্য। এই যে দেখো আমার চিকেন কিন্তু রেডি, চিকেন কিন্তু হয়ে গেছে। তো তোমরা কে কীভাবে চিকেন কষাটা করো? আমি কিন্তু অন্যভাবেও করি, আলু দিয়ে। আজকে কিন্তু আলু দিইনি, শুধু পেঁয়াজ আর মানে এটাই করেছি। তো আজকে এ পর্যন্ত, টাটা।